আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি আজকে লং ড্রেসের টিউটোরিয়াল করব কুরুশির। তার জন্য আমি যে মেজারমেন্টটা নিব সেটা দেখিয়ে দিই তোমাদের স্ক্রিনে। যে ড্রেসের ছবিটা শো করছে আমি সেই ড্রেসেরই টিউটোরিয়াল করব। তো আমি এখানে কোমরের থেকে স্টার্ট করব। তো কোমরের মেজারমেন্টটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি যে মেজারমেন্টে করব সেখানে 18 ইঞ্চি আছে, মানে 36। আর এখানে শোল্ডার থেকে আমি মেপে দেখাচ্ছি, শোল্ডার থেকে বডির হাইটটা কতটুকু রাখতে হবে। তো এখানে 14 রাখতে হবে। আর এখানে যে আর্ম হোলটা করতে হবে, জামার হাতার স্পেস করতে হবে নিচ থেকে 6 ইঞ্চি পর্যন্ত করার পরে আমরা এই পোর্শনটা তৈরি করব। তো 14 থেকে 6 বাদ দিলে থাকবে 8। এই বাকিটুকু 8 ইঞ্চি হবে, আর নিচের এতটুকু কিন্তু 6 ইঞ্চি হবে। তো আমি বেল্ট করব। বেল্টের জন্য প্রথমে আমি ফুল করে নিব। ফুলটা করার পরে আমি কিন্তু উপরের অংশটা করব। তোমরা দেখতে পাচ্ছ আমার এক পাটের ফুল হয়ে গেছে। এক পাটে 18 ইঞ্চির জন্য আমার লেগেছে 1 2 3 4 5 6 7টা ফুল করতে হয়েছে। আমি 7টা ফুল করে নিয়েছি, আরও 7টা ফুল করব। তারপর কিন্তু আমি এখানে পয়েন্টিং পিন দিয়ে আটকিয়ে ব্যাক সাইড দিয়ে দিব। তো কিভাবে ফুলগুলা করবে আমি দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা অনেক বড় একটা প্রজেক্ট, তো আমি একসাথে তো অনেক বড় করে ভিডিও দিতে পারবো না, টিউটোরিয়াল দিতে পারবো না। আমি অল্প অল্প করে টিউটোরিয়াল করব আর তোমাদের দিব। তোমরা অল্প অল্প করে যারা করতে চাও সবগুলা পার্ট দেখলেই তোমরা পেরে যাবে। প্রথমে আমি যে বেল্টটা তৈরি করেছি কোমরের জন্য সেইটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার এক পাটের জন্য করা হয়েছে। এক পাটের জন্য আমি যে সুতা নিয়েছি এটা উলের অ্যাক্রিলিক সুতা। এই সুতার সাথে আমি হুক সাইজ নিয়েছি 0.6 mm, হুক সাইজ নিয়েছি 0.6 mm। তো সুতাটা কিন্তু অনেক পাতলা। এই প্রথমে তোমাদের ফুল করা দেখিয়ে দিচ্ছি এই বেল্টের ফুলটা কিভাবে করবে। প্রথমে আমি একটা ম্যাজিক নট নিয়ে নিব। ম্যাজিক নট নেওয়ার পর এখান থেকে আমি একটা চেন নিলাম। চেন নিয়ে এই ম্যাজিক রিংয়ের মধ্যে আমি 12টা সিঙ্গেল কুশি করব। 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টা সিঙ্গেল কুশি করা হলো, মানে 12 সিঙ্গেল কুশি দেওয়ার পরে এখান থেকে এই যে ফার্স্ট যে সিঙ্গেল কুশি ছিল আমি সেই সিঙ্গেল কুশির সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আটকে দেওয়ার পর এখান থেকে আমি 1 2 3 4 5 6টা চেন নিলাম। নেওয়ার পর এখানে দেখো 1 2 দুইটা সিঙ্গেল কুশি আমি স্কিপ করে 3 নাম্বার সিঙ্গেল কুশির সাথে এখানে সিঙ্গেল কুশি দিয়েই আবার আটকে দিলাম। আবারও 1 2 3 4 5 6টা চেন নেওয়ার পর আবারও একইভাবে 1 2 দুইটা স্কিপ করব, 3 নাম্বারটার সাথে সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিব। 3 নাম্বার সিঙ্গেল কুশির সাথে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি। 2 3 4 5 6 7 স্কিপ 1 2 3, যেখানে 3 নাম্বার সেখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে আটকে দিচ্ছি। আবার 1 2 3 4 5 6টা নিয়েছি। আবারও 1 2 স্কিপ করে এখানে আটকে দিব সিঙ্গেল কুশি দিয়ে, কারণ প্রথমে আমরা স্লিপ স্টিচ দিয়ে এখানে আটকেছিলাম, এখানে কোনো সিঙ্গেল কুশি ছিল না, যার জন্য লাস্ট ফিনিশিংয়েও আমি সিঙ্গেল কুশি দিয়েছি। তো এরপর স্লিপ স্টিচ দিয়ে আমি যে লুপ 4টা হয়েছে, দেখো আমাদের 4টা লুপ হয়েছে 6টা চেনের। ওই প্রথম যে লুপটা ছিল সেই লুপের সাথে মধ্যে আমি স্লিপ স্টিচ দিয়ে আমার সুতাটা আর নিয়ে এসেছি। তারপর এখান থেকে আবার 7টা চেন দিব, 4 5 5টা চেন একটা ট্রিপল কুশির জন্য, আর মাঝখানের দুইটা চেন দিলাম এক্সট্রা, সেটা মাঝখানের জন্য। তো 7টা চেন নেওয়ার পর এখানে আমি আবার 1 2 3 মানে ট্রিপল কুশি দিলাম। আবারও 1 2 আবারও ট্রিপল কুশি দিব, 1 2 মাঝখানে কিন্তু 2টা চেন,
তারপরে একটা টিপুল কুশি। তোমরা যারা ড্রেসটা করতে চাও আমি অল্প অল্প করে টিউটোরিয়াল দিব, তোমরা আস্তে আস্তে টিউটোরিয়ালগুলা দেখে দেখে করে নিতে পারবে। এখানে কিন্তু আমার টিউটোরিয়াল থাকবে খুব কম সময়ের জন্য। 1 2 3 4 এক একটা লুপের মধ্যে 3টা করে আবার লুপ হবে। দেখো এই যে এখানে যে 6টা চেনের একটা লুপ, তার উপরে কিন্তু আবার 1 2 3 4 4টা লুপ বা 4টা ঘর হয়েছে। আবারও এখান থেকে 2টা চেন নিব, দিয়ে স্কিপ এই মাঝখানে পরবর্তী ঘরে আবারও একইভাবে 5টা ট্রিপল কুশি দিব। 5টা ট্রিপল কুশি দেওয়ার পরে কিন্তু 4টা লুপ হবে, আর প্রত্যেকটা ট্রিপল কুশির মাঝখানে 2টা করে চেন নিচ্ছি, এটা একটু খেয়াল করবে। তো 2টা চেন নেওয়ার পরে আমি আবারও ট্রিপল কুশি দিচ্ছি। দেখো 1 2 3 4 5 5টা টিপুল কুশি এক একটা লুপে দিয়েছি। তারপরে কিন্তু প্রত্যেকটা টিপুল কুশির মধ্যে এখানে 2টা করে চেন আছে, এবং একটা লুপে কমপ্লিট করার পরে সেকেন্ড লুপে যাওয়ার সময়ও এখানে আমি 2টা চেন দিয়েছি। এভাবে আমি বাকি 2টা লুপও কমপ্লিট করে নিব টিপুল কুশি দিয়ে। আমি তৃতীয় লাইনের লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দেব। প্রথমে যে 7টা চেন নিয়েছিলাম সেই 7টা চেনে 2টা চেন স্কিপ করে উপর থেকে 3 নাম্বার চেনের সাথে উপর থেকে কিন্তু এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। এবার আমি এর চতুর্থ লাইনটা শুরু করব। প্রথমে ছিল আমাদের সিঙ্গেল কুশির লাইন, তারপর চেনের, তারপরে ট্রিপল কুশির লাইন। তো এবার আমি 3টা চেন নিব, দিয়ে পপকর্ন স্টিচ দিব। একই ঘরে আমি পাতা নিব, কুশি কাটাকে 5 বার কুশি কাটার গায়ে সুতা নিব, 4 বার 5 বার 5 বার সুতা নেওয়ার পর এটার থেকে আমি বের করে দিব। 2টা লুপ আমার কুশি কাটার গায়ে আছে দেখতে পাচ্ছ। তারপর আবারও একটা করে নিলাম। এরপর এখান থেকে 1 2 3টা চেন নিব। চেন নেওয়ার পর নেক্সট যে লুপটা আছে সেই লুপে একইভাবে 1 2 3 4 5 5টা 5 বার ঘুরিয়ে আমি আবারও একটা পপকর্ন স্টিচ করে নিলাম। 1 2 3 আবারও এখানে 1 2 3 4 5 আবারও আমি 5 বার ঘুরিয়ে আবারও একটা পপকর্ন স্টিচ করে নিলাম। এক এক সাইডে এভাবে আমাকে 4টা করে পাতা তৈরি করতে হবে। দেখো এখানে লাস্ট পাতাটা তৈরি করছি। 2 3 4 5 এখানে আমি 5 বার ঘুরিয়ে একটা পপকর্ন স্টিচ তৈরি করলাম। তারপর আবারও 3টা চেন নিব, এবং দেখো এই যে বেজে যে 6টা চেন দিয়েছিলাম সেই 6টা চেনের উপরে যে ঘরগুলা হয়েছিল সেখানে 4টা পাতা হয়েছে, আর একটা পাতার থেকে একটা বেজের যে 6টা চেন তার থেকে আর একটা সাইডে যাওয়ার সময় মিডিলে যে স্পেসটা আছে সেখানে কিন্তু আমি ট্রিপল কুশি দিব। 3টা চেন নিয়ে ট্রিপল কুশি দিলাম। দেওয়ার পর এখান থেকে আবারও 3টা চেন নিব। তারপর আবারও নেক্সট লুপে আমি দেখো এই মিডিলের লুপে একটা ট্রিপল কুশি দিয়েছি। নেক্সট লুপে একইভাবে আমি আবারও পপকর্ন স্টিচ দিয়ে পাপড়ি করে নিব, এবং প্রত্যেকটা একই প্যাটার্ন রিপিট করে আমি ফুল সার্কেলটা এই লাইনটা কমপ্লিট করে নিব। 4 5 তো যেভাবে দেখালাম ঠিক একই প্যাটার্ন এখানে অ্যাপ্লাই করে ফুল সার্কেলটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমি সার্কেলটা কমপ্লিট করে নিয়েছি, লাস্টে একটু বাকি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 2টা পাপড়ির মাঝখানে যে ট্রাবল কুশি দিতে হবে সেই ট্রাবল কুশিটা আমি দিয়ে নিচ্ছি। তারপর আবার 3টা চেন দিব। চেন দেওয়ার পর ফার্স্ট যে পপকর্ন স্টিচ ছিল তার উপরে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব, এবং স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে মিডিলে যে 3টা চেন দিয়েছি সেই 3টা চেনে 2 নাম্বার চেনে নিয়ে আসবো, মানে মিডিল চেনে আমি নিয়ে এসেছি। তারপরে এখান থেকে 1 2 3 4 5 5টা
চেন দিব এবং এই যে পাশে যে ঘর আছে 3টা চেনের মিডল চেনে 2 নাম্বার চেনে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও 1 2 3 4 5 আবারও আমি ঠিক 3টা চেনের মিডল চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। সেম প্রসেসে আবারও 5টা চেন নিব 2 3 4 5 এবং নেক্সটে এই 3টা চেনের মিডিলে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তারপর এখান থেকে 1 2 3 4 5 6 7 7টা চেন নিব। এই 7টা চেন কিন্তু দেখো আমি যেখানে ট্রাবল কুশি দিয়েছিলাম ঠিক সেই জায়গাটা মিডিলে থাকবে 7টা চেনের দিয়ে এই যে অপোজিট সাইডে আবারও আমি মিডিল চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও একইভাবে 1 2 3 4 5 6 7 আবারও 7টা চেন নিয়েছি। আবারও দেখো অপোজিট সাইডে বা 2 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। 1 2 3 4 5 অপোজিট সাইডে 2 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। 1 2 3 4 5 আবারও অপোজিট সাইডে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। 1 2 3 4 5 ঠিক একইভাবে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর এখান থেকে দেখো আবারও আমি সেই একই স্পেসে চলে এসেছি যেখান থেকে আমার কর্নার হবে। এখানে 7টা চেন নিব 3 4 5 6 7 এই 7টা চেন নিয়ে আবারও এখানে আমি আটকে দিব মিডল চেনে। এইভাবে আমি ফুল সার্কেলটা কমপ্লিট করে নিব। এখানে কর্নার একটা 2টা কর্নার যে 2টা কর্নার হয়েছে এইভাবে 4টা মোট কর্নার আসবে। 7টা চেনে 4টা স্পেস আসবে। এভাবে তোমাদের যেভাবে দেখিয়েছি আমি আবার কমপ্লিট করে এখানে এসে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে ক্লোজিংটা দিবে। আমার লাইনটা আমি শেষ করে নিয়েছি। এবার ফিনিশিংটা কিভাবে দিতে হবে এটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এখানে আর একটা কর্নার হবে। এখান থেকে 7টা চেন নিতে হবে 5 6 7 7টা চেন নিয়ে আমি ঠিক অপোজিট সাইডে মিডিল চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। এভাবে কিন্তু আমার একটা ফুল করা শেষ হয়ে গেল। এখান থেকে আর একটা ঘর আমার বাকি আছে যেহেতু আমি এখানে মাঝখান থেকে নিয়েছিলাম 5টা চেন। তারপর ঠিক যেখান থেকে শুরু করেছিলাম এই লাইনটা সেই জায়গায় বেজে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। সুতা কাটার আগে একটা চেন দিয়ে আমি সুতাটাকে কেটে নিব। আমার কিন্তু ফ্লাওয়ারটা কমপ্লিট হয়ে গেল। এবার আরও একটা ফ্লাওয়ার করে আমি কিভাবে একটার সাথে একটা বসাতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এইটা জামার বেল্টের জন্য আমি এর আগে দেখিয়েছি। আমি অলরেডি ফ্রন্ট সাইডের জন্য একটা পার্টের জন্য 7টা ফুল জোড়া দিয়ে নিয়েছি। এইভাবে আমি 14টা ফুল জোড়া দিয়ে নিব। 14টা ফুল জোড়া দিলে আমার কমর 36 ইঞ্চি আসবে। আমি এবার দেখিয়ে দিব কিভাবে একটা ফুলের সাথে আর একটা ফুল জোড়া দিতে হবে। তো পাপড়ির লাইনটা করা শেষ হলে এখানে ক্লোজিংয়ের পর আমি যে 5টা চেন নিয়েছিলাম 5টা চেন নিয়ে নিব। 1 2 3 4 5 5টা চেন নিয়ে নেক্সট লুপে আমি এখানে আবারও স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এটা গেল প্রথম 1 2 3 4 5 এখানে আবার নেক্সট লুপে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আবারও 1 2 3 4 5 এখানে আবার নেক্সট লুপে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এটা কিন্তু মাঝখানে যে 3টা চেন সেই চেনের সাথেই আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি। মাত্র তো তোমাদের একটা ফুল করা দেখিয়েছি তার জন্য বলিনি। এখানে আবার আমি 7টা চেন নেব। তার আগে 3টা চেন নিব। 3টা চেন নেওয়ার আগে আমি জোড়া দেওয়াটা দেখিয়ে দিব। এখানে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা ঠিক রাখতে হবে। এটা আমার প্যাটার্নের ফ্রন্ট সাইড আর এটা আমার প্যাটার্নের ব্যাক সাইড। তো আমি আমার প্যাটার্নের ফ্রন্ট সাইডের সাথে এটাকে জোড়া দিব। তো এখানে আমি 3টা চেন প্রথমে নিয়েছি। নেয়ার পর 1 2 3 4 নাম্বার চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে জোড়া দিয়ে নেব। তাহলে এখানে আমাদের 4 নাম্বার চেনটা হয়ে গেল। আর 3টা চেন নিতে হবে 2 3 এখানে 3টা চেন নেওয়ার পর
এই যে আমার এই যে মাঝখানে যে ট্রিপল কুশি আছে তার এই সাইডের মিডিলের চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আবার জোড়া দিয়ে নিব। আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিলাম। এখান থেকে 1 2 যেহেতু এখানে আমরা 5টা চেন নিয়েছিলাম, 2টা চেন নেওয়ার পর অ্যানাদার যে লুপটা আছে সেই লুপের আমি এখানে 3 নাম্বার চেনটা হয়ে গেল, আবারও 2টা চেন নিব এবং আমার যেটা আনকমপ্লিট প্রেজেন্টে আমি কাজ করছি সেই প্যাটার্নের সাথে এটাকে মিডিল চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবারও 1 2, তারপর যেটা কমপ্লিট করা আছে বেজের 1 2 3 নাম্বার চেনের সাথে এটাকে আমি আবার স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। তারপর 1 2টা চেন নিয়ে আবারও আমি নতুন যে প্যাটার্নটা ফুল সেই ফুলের মিডিলের 2 নাম্বার চেনের সাথে 3 নাম্বার চেনের সাথে বসিয়ে দিলাম। আবারও 2টা চেন নিব। চেন নেওয়ার পর এই যে কমপ্লিট যেটা আছে তার 3 নাম্বার চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবার 1 2 2টা নিব চেন, আবারও আনকমপ্লিট যেটা সেটা 3 নাম্বার চেনের সাথে বসিয়ে দিলাম। এখানে 2 নাম্বার চেন, কমপ্লিটটার 3 নাম্বার, এইটার 3 নাম্বার চেন আর আনকমপ্লিট ফ্লোরের 2 নাম্বার চেনের সাথে বসাচ্ছি। এখানে আমরা 2 নাম্বার চেনের সাথে বসাচ্ছি। এবার দেখো এখানে আবার আমি কর্নার করব। এখানে 1 2 3 3টা চেন দেওয়ার পর আমি আবারও এই পাশে 7টা চেন পাবো। 1 2 3 4 নাম্বার চেনের সাথে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 এখান থেকে আমি আবার 3টা চেন নিলাম। চেন নিয়ে এই যে অ্যানাদার সাইডে আমি আবারও 3 নাম্বার চেনের মিডিল চেনের সাথে বসিয়ে দিলাম। এরপর দেখো একটা কর্নারের সাথে কিন্তু আমার জোড়া দেওয়াটা হয়ে গেল, 2টা প্যাটার্ন কিন্তু জোড়া দেওয়া হয়ে গেল। এবার আমি বাকিটা নতুন যে প্যাটার্নটা আছে সেটা বাকিটা করে নিব। 1 2 3 4 5টা চেন দিলাম। চেন দেওয়ার পর দেখো এখানে আমি ঠিক একইভাবে যেটা আগে দেখিয়েছি ঠিক একইভাবে কমপ্লিট করে নিব। এখানে 2 নাম্বার চেনের সাথে যেহেতু 2 পাতার মাঝখানে 3টা চেন আছে, 2 নাম্বার চেনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে বসিয়েছি এবং এখান থেকে আবারও 5টা চেন নিলাম। আবারও 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবারও 1 2 3 4 5 5টা চেন নিব। আবারও 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। আবারও এখানে 1 2 3 4 5 5টা চেন নিব। আবারও এখানে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। তো এরপর আবার একটা কর্নার চলে আসছে। 1 2 3 4 5 6 7 7টা চেন আবারও এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে এই পাশে বসিয়ে দিব। 1 2 3 4 5 নেক্সট লুপে আমি এটাকে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 4 5 নেক্সট লুপে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 4 5 নেক্সট লুপে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। 1 2 3 4 5 নেক্সট গ্রুপে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। এখান থেকে 7টা চেন 1 2 3 4 5 6 7 7টা চেন নেক্সট গ্রুপে 2 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। তারপর 1 2 3 4 5 5টা চেন এবং এখানে যে আমরা শুরু করেছিলাম যেখান থেকে সেখানে স্লিপ স্টিচ দিয়ে বসিয়ে দিব। এটা কর্নারের সাইড থেকে শুরু হয়েছিল, কাটার সময় একটা চেন দিয়ে তারপর সুতাটাকে কেটে নিব। এই যে আমার এখানে এইভাবে আমি 14টা ফুল জোড়া দিয়ে নিব। যেভাবে দেখিয়েছি ফুল কোয়ারাটা সেভাবে ফুল করে যেভাবে জোড়া দেওয়াটা দেখালাম এইভাবে জোড়া দিয়ে দিয়ে 14টা
আমি এখানে জোড়া দিলেই আমার কিন্তু কোমরের সাইজটা চলে আসবে। আর এখানে যে 7টা করে চেন নিয়েছি সেটা কিন্তু 4টা কর্নার হয়ে যাচ্ছে। এই যে এখানে যে পাপড়ির মাঝখানে আমি ট্রাবল কুশি নিয়েছিলাম সেখানেই কিন্তু 7টা করে চেন গিয়েছে দেখো। তো এইভাবে আমি কোমরের সাইজটা করে নিচ্ছি। আর এটা অসংখ্য পার্ট হবে, কারণ আমি ছোট ছোট করেই আমি আপলোড করব ভিডিওগুলো। তোমরা যারা করতে চাও তারা কিন্তু সম্পূর্ণটা আস্তে আস্তে ছোট ছোট ভিডিওগুলো দেখে দেখেই করতে হবে। আমি প্লেলিস্টে অ্যাড করে দিব, তোমাদের খুঁজে পেতে কষ্ট হবে না।